Hello, dear students. How are you? Hope you're doing really well, and welcome back to another session of Dr. Saurabh sir classes. We are back again with WBSET question, and this one is from physical education. WBSET এ ফিজিক্যাল এডুকেশনের কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি আর এটা আমাদের ফার্স্ট ক্লাস ফিজিক্যাল এডুকেশনের। তো যারা যারা ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট আছো তারা দেখো আমাদের ভিডিওটা, হোপফুলি তোমাদের কাজে আসবে। আর যারা দেখতে পাচ্ছ তোমাদের ধরো বন্ধু বান্ধব কেউ আছে যারা ফিজিক্যাল এডুকেশনে পড়াশোনা করছে, WBSET প্রিপারেশন নিচ্ছে, তাদের সঙ্গে শেয়ার করো, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, আমরা সবাই জানি। আর লার্নিং ক্যান বি রিয়েলি গ্রেট ইফ ইউ শেয়ার নলেজ। ওকে, নলেজ ক্যানট বি বাউন্ড ইন certain areas. Knowledge should not be get restricted to certain people, it should be shared, right? So please share our videos to people who are studying physical education for WBSET. এছাড়াও যারা তোমার WBSET না, ইউডিসি নেট কিংবা সিইউটি পিজি ইউজি এটার জন্য প্রিপেয়ার নিচ্ছ, তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইকুয়ালি হেল্পফুল। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা ক্লাস স্টার্ট করার আগে বলে দিতে চাই, ডক্টর সৌরভ স্যার ক্লাসের নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ 9062395123। এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো যখন তোমাদের কোনো ডাউটস থাকবে, তোমরা ক্লাস নিতে চাও, তোমাদের স্টাডি মেটেরিয়ালস দরকার, মক টেস্ট দরকার। এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমাদের একটা হেল্পলাইন নাম্বারের মতো। যে কোনো বিষয় জানতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, পিং করতে পারো ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ক্লিয়ার? এবার let's move on to the question and let's get the question cracked. Okay, which of the following objectives of physical education according to educationist carries too much of idealism? আচ্ছা, আগে প্রথমে বলে দিই, এই কোয়েশ্চেনগুলো কিন্তু র্যান্ডমলি পিকড আপ, এগুলো কোনো সিরিজ ওয়াইজ কোয়েশ্চেন নয়, ভীষণ র্যান্ডমলি পিকড আপ। যে কোনো পেপার থেকে আমরা তুলতে পারি কোয়েশ্চেন, কারণ এইভাবেই কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আজকে আমরা দিনে চেষ্টা করেছি খুব ডিরেক্ট কোয়েশ্চেন্স উপর কাজ করা, খুব ডিফারেন্ট প্যাটার্নসের উপর কাজ করিনি, কারণ ডিফারেন্ট প্যাটার্নস অফ কোয়েশ্চেন থাকে আমাদের কাছে, ডিফারেন্ট প্যাটার্নস অফ কোয়েশ্চেন থাকে, যেমন ডিরেক্ট কোয়েশ্চেন থাকে, স্টেটমেন্ট বেস থাকে, ক্রোনোলজিক্যাল থাকে, ম্যাচ দ্য ফলোয়িং থাকে। আজকে আমরা চেষ্টা করেছি খুব ডিরেক্ট কোয়েশ্চেন্স করার, কারণ ডিরেক্ট কোয়েশ্চেন্সগুলো সব থেকে টাফ হয়, বিকজ ডিরেক্ট কোয়েশ্চেন্সে ক্ল্যারিফিকেশনস খুব ইম্পর্টেন্ট। ওখানে নিজের বুদ্ধি, কমন সেন্স কিছু কাজে আসে না, তোমরা জানলে ক্র্যাক করতে পারবে, না জানলে পারবে না, সোজা কথা। তাই জন্য ডিরেক্ট কোয়েশ্চেন্সে বেশি ফোকাস করেছি। আচ্ছা, which of the following objectives of physical education according to educationist carries too much of idealism? Organic power and health, worthy use of leisure time, neuromuscular coordination, ethical character. প্রথমে নিজে ট্রাই করো, তারপর তো আমি আছি। দেখো কি বলেছে, ক্যারিজ টু মাচ অফ আইডিয়ালিজমের কথা বলেছে। আইডিয়ালিজম বিষয়বস্তুটা কি? আইডিয়ালিজম মানেটা কি, কি এমফাসাইজ করে? আইডিয়ালিজম এমফাসাইজ করে হচ্ছে মাইন্ড। মানে তুমি যখন বলো না যে আইডিয়াল মানুষ মানে কি, মোরালিটি তার ভালো, এথিক্যালি সে খুব স্ট্রং, হ্যাঁ, সে লোককে ইন্সপায়ার করার মতো, তাকে দেখে কিছু শেখার আছে, রাইট? মাইন্ড, তারপরে ভ্যালুজ হয়ে গেল, মোরালিটি হয়ে গেল, আমি এক্ষুনি বলছিলাম মোরালিটি কথাটা, মোরালিটি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এগুলো ম্যাটার করে। ओके, सो आइडियलिस्ट फोकस किस पे करता है? जो आइडियलिस्ट होते हैं, जस्ट अ सेकेंड, so idealists basically focus on what? Focus on ethical values. Number one is ethical values that we talked about. Okay, number two, moral character. Number three is spiritual development. আচ্ছা, এবার চলে আসি আমরা
মানে একটার পর একটা আমরা এক একটা অপশন ধরে ধরে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে কি বলেছে, ফিজিক্যাল অর্গানিক পাওয়ার অ্যান্ড হেলথ। অর্গানিক পাওয়ার অ্যান্ড হেলথ কী জিনিস? অর্গানিক পাওয়ার অ্যান্ড হেলথ হচ্ছে ফিজিক্যাল, মানে এখানে বলছে অবজেক্টিভস অফ ফিজিক্যাল এডুকেশন অ্যাকর্ডিং টু এডুকেশন ইজ ক্যারিজ। অর্গানিক পাওয়ার অ্যান্ড হেলথ হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু এডুকেশন ইজ ক্যার টু মাচ আইডিয়ালিজম না, এটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। হেলথের ব্যাপারে বা কথা বলেছে, হেলথের ব্যাপারে কথা বলছে, নট আইডিয়ালিস্ট অর মোর, ইটস মোর অফ বায়োলজিক্যাল। তুমি অর্গানিক পাওয়ার, তুমি কি খাচ্ছ, তোমার কতটা হেলথ ডেভেলপ হচ্ছে, তোমার শরীরে কতটা মাস্কুলার স্ট্রেংথ আসছে, এগুলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ওকে, বি কি বলছে, ওয়ার্দি ইউজ অফ লেজার টাইম। ওয়ার্দি ইউজ অফ লেজার টাইম মানে হচ্ছে সোশ্যাল বা প্র্যাকটিক্যাল অবজেক্টিভ। দিস ইজ নট আইডিয়ালিজম, এটা হচ্ছে সোশ্যাল or we can say practical objective। মানে এটা হচ্ছে, দেখো তুমি মানুষ হিসেবে অনেক এরকম আছে, ফর এক্সাম্পল মোরালিটির ক্ষেত্রে আমি কথাটা বলছি, মানে যেহেতু এটা আইডিয়ালিজমের ক্ষেত্রে, তুমি মানুষ হিসাবে তুমি যখন মোরালিটি তুমি খুব হাই, তুমি অথচ সোশ্যাল মিডিয়া ইউজ করো প্রচণ্ড রকমের, মানে ধরো কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতে তুমি হয়তো কোনো এডুকেশন ভিডিও দেখো, নট অনলি নেসেসারিলি যে সবসময় তোমাকে কিছু একটা টিকটক জাতীয় ভিডিও দেখতে হবে, রাইট? তো এরকমও লোক আছে যারা মোরালি হয়তো অত স্ট্রং না, ক্যারেক্টার ডেভেলপমেন্ট তাদের ভালো না, অথচ সোশ্যাল বা প্র্যাকটিক্যাল লেজার টাইমটা কিন্তু সে খুব ভালোভাবে কাটাচ্ছে। সে হয়তো কোনো পুল সাইড রিসর্টে কাটাচ্ছে, সে হয়তো কোয়ালিটি টাইম দিচ্ছে নিজের জন্য, সে হয়তো কোনো বিচের সময় কাটাচ্ছে, বা ভালো কোনো স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে, দ্যাট হি ইজ ডুইং, বাট মরালিটি বা এথিক্যালি হি ইজ এক্সট্রিমলি করাপ্ট। বোঝাতে পেরেছি? লেজার বা প্র্যাকটিক্যাল টাইম ভালো হওয়া মানে তুমি মরালি বা আইডিয়ালিজম তোমার ভালো, তার কোনো মানে নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন। এটা স্কিল বা মোটর ডেভেলপমেন্ট। তোমার এটা তো স্কিল সেট, তুমি কোনটা কাজ পারো না পারো, স্কিল সেট বেসিক্যালি, স্কিল সেট বা মোটর ডেভেলপমেন্ট। ওকে, এবার আসছে এথিক্যাল ক্যারেক্টার। ইয়েস, দিস ইজ ওয়ান উই ওয়ার টকিং অ্যাবাউট অল দিস টাইম। এথিক্যাল মরাল ডেভেলপমেন্ট, স্ট্রংলি আইডিয়ালিস্টিক। তাহলে এখানে জাস্ট আ সেকেন্ড, তাহলে এখানে the question asks which objective carries too much idealism, that means which option is most focused on moral and ideal value, and we have got our one, that is ethical character. Clear? Chalo, we have done this question, we will move on to the next one. Please be with us. Bye bye.